হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণ কমলে আমাদের প্রণাম। আজকে থেকে আমরা শ্রবণ করব প্রভুপাদ গ্রন্থ। গ্রন্থটি শ্রীমৎ সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ কর্তৃক ইংরেজি ভাষায় রচিত ও শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ কর্তৃক বাংলায় অনুবাদিত। তো চলুন আমরা গ্রন্থটি সুন্দরভাবে শ্রবণ করি আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রভুপাদকে জানার মাধ্যমে প্রভুপাদের অপাকৃত কৃপা লাভ করি। হরে কৃষ্ণ। রাম রাম হরে 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 কৃষ্ণ জয় শিল প্রভুপাদ। এখন আমরা শ্রবণ করব প্রভুপাদ গ্রন্থটির সূচনা। 1965 খ্রিস্টাব্দে আমেরিকা আগমনের পর কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামীর পৃথিবীব্যাপী খ্যাতিলাভ হয়েছিল। পরবর্তীকালে শিল প্রভুপাদ রূপে তিনি পরিচিত হয়েছিলেন। ভারত ত্যাগ করবার আগে তিনি 3টি গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তাকে 60টিরও অধিক গ্রন্থ রচনা করতে হয়েছিল। ভারত ত্যাগ করবার আগে তিনি শিষ্যরূপে একজনকে দীক্ষাদান করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তিনি 4 সহস্রাধিক মানুষকে দীক্ষাদান করেছিলেন। তার ভারত ত্যাগের আগে সামান্য কয়েকজনই বিশ্বাস করতেন যে পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তবৃন্দের একটি সঙ্গ গড়ে তোলার স্বপ্ন তিনি সার্থক করতে পারবেন। কিন্তু পরবর্তী দশকে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন এবং 100-এরও অধিক শাখার পত্তন করেছিলেন। আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে তিনি কখনো ভারতের বাহিরে যাননি। কিন্তু পরবর্তী 12 বৎসরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। যদিও পারমার্থিক বিপ্লব তার জীবনের এক বিলম্বিত অবদান, কিন্তু তার জীবনের প্রথম 69 বছর ছিল এই কার্য সম্পাদনেরই প্রস্তুতি পর্ব। যদিও আমেরিকানদের কাছে শিল প্রভুপাদ ও তার শিক্ষা ছিল এক অপরিচিতের আকস্মিক উপস্থিতি স্বরূপ। তিনি ছিলেন আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা সেই জিনের মতো। একটি শতাব্দীর প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যে তিনি ছিলেন এক বলিষ্ঠ প্রতিনিধি। তো এতক্ষণ আমরা শ্রবণ করলাম শিল প্রভুপাদের পৃথিবীব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সারাংশ। এখন আমরা শ্রবণ করব শিল প্রভুপাদের জন্ম বৃত্তান্ত ও জন্ম পরবর্তী সময় থেকে তার কৃষ্ণ ভাবনামৃত জাগরণে তার পিতৃদেবের ভূমিকা। 1896 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর অভয়চরণ দে নামে শিল প্রভুপাদ জন্মগ্রহণ করেন। তার পিতা গৌরমোহন দে ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী এবং তার মায়ের নাম ছিল রজনী। বাঙালি ঐতিহ্য অনুসারে তার পিতামাতা একজন জ্যোতিষীকে দিয়ে শিশুপুত্রের ঠিকুজি করিয়েছিলেন এবং শিশুটির শুভ লক্ষণযুক্ত ভবিষ্যৎ কার্যকলাপের কথা যখন পাঠ করা হচ্ছিল তখন তারা সকলেই উৎফুল্ল হয়ে উঠেছিলেন। সে জ্যোতিষী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার বয়স যখন 70 বছর হবে তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন, এক বিখ্যাত ধর্মপ্রচারক রূপে স্বীকৃতি লাভ করবেন এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। অভয়চরণের 151 নং হ্যারিসন রোডের বাড়িটি ছিল উত্তর কলকাতা অঞ্চলে। তার পিতৃদেব শ্রীযুক্ত গৌরমোহন দে সম্ভ্রান্ত সুবর্ণ বণিক সমাজের একজন সচ্ছল কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত মল্লিক পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। মল্লিকেরা কয়েক শত বছর ধরে ইংরেজদের সঙ্গে সোনা আর লবণের ব্যবসা করছিলেন। প্রকৃতপক্ষে মল্লিকেরা ছিলেন গৌতম গোত্রীয়, কিন্তু মোগলদের রাজত্বকালে মুসলমান নবাব তাদের মল্লিক উপাধি দান করেন। তার কয়েক পুরুষ পর মল্লিক পরিবারের সঙ্গে দে পরিবারের এক মেয়ের বিয়ে হয় এবং তারপর থেকে এই দুটি পরিবারের ঘনিষ্ঠতা বজায় রেখেছিল। হ্যারিসন রোডের সেই অংশটিতে রাস্তার দুই পাশের সবকটি বাড়িই ছিল লোকনাথ মল্লিকের।
গৌরমোহন দে এবং তার পরিবার বাস করতেন মল্লিক বাড়ির ৩ তলায়। তার সেই আবাসস্থলের ঠিক বিপরীত দিকেই ছিল রাধা গোবিন্দের মন্দির, যেখানে গত ১৫০ বছর ধরে মল্লিকেরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা করে আসছেন। কয়েকটি দোকানঘরের ভাড়া থেকে বিগ্রহ সেবার আয় হতো। প্রতিদিন সকালে প্রাতরাশের পূর্বে মল্লিক পরিবারের সকলে সেই মন্দিরে শ্রী শ্রী গোবিন্দদেবের দর্শন করতে যেতেন। তারা বড় বড় থালায় অন্ন, কচুরি এবং বিভিন্ন রকমের ব্যঞ্জন ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দর্শনার্থী প্রতিবেশীদের মধ্যে বিতরণ করতেন। অভয়চরণ প্রতিদিন তার মা, বাবা অথবা ভৃত্যের সঙ্গে সেই মন্দিরে যেতেন। গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব এবং তার পুত্রকে তিনি কৃষ্ণ ভক্তরূপে মানুষ করে তুলছিলেন। যেহেতু তার পিতামাতাও ছিল বৈষ্ণব, তাই গৌরমোহন কখনো মাছ, মাংস, ডিম, চা অথবা কফি স্পর্শ করেননি। তার গায়ের রং ছিল খুব ফর্সা এবং তিনি ছিলেন গম্ভীর প্রকৃতির। ইঁদুরেরা যাতে সন্তুষ্ট থাকে এবং ক্ষুধার্ত হয়ে কাপড় কেটে না ফেলে, তাই প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার আগে তিনি মেজের উপর ১ বাটি চাল রেখে দিতেন এবং তারপর বাড়ি ফিরে আসতেন। বাড়ি ফিরে এসে শ্রীচৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন, জপমালায় জপ করতেন এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন। তিনি ছিলেন নম্র এবং স্নেহপরায়ণ। তিনি কখনো অভয়চরণকে শাস্তি দিতেন না। এমনকি যখন শাসন করার প্রয়োজন হতো, তিনি প্রথমে তাকে বলে দিতেন, তুমি আমার পুত্র, তাই তোমার ভুল সংশোধন করা আমার কর্তব্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতাও কখনো কখনো তাকে শাসন করতেন, সুতরাং তুমি কিছু মনে করো না। পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনারত পিতার স্মৃতি শিল প্রভুপাদের মনে সর্বদা জাগরুক ছিল। তিনি স্মৃতিচারণ করতেন কেমন করে তার পিতা অনেক রাত্রে কাপড়ের দোকান থেকে বাড়ি ফিরে এসে পরম বিশ্বাসের সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। শিল প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন, আমরা ঘুমিয়ে থাকতাম আর পিতৃদেব সেই সময়ে আরতি করতেন। আমরা সে আরতির সুমধুর ডিং 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 ঘণ্টাধ্বনি শুনে জেগে উঠে দেখতাম তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডবোধ হয়ে প্রণাম করছেন। গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয়। তিনি চেয়েছিলেন অভয়চরণ যেন রাধারানীর সেবক হয়, ভাগবতের প্রচারক হয় এবং মৃদঙ্গ বাজাতে শেখে। তার বাড়িতে তিনি প্রায়ই সাধুদের নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন, যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। প্রভুপাদ কিভাবে কৃষ্ণকেন্দ্রিক হয়ে বেড়ে উঠছিলেন তা আমরা পরবর্তী পর্বে শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম